ভেরি গুড মর্নিং ফ্রম কোদাইকানাল। কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি, দেখলেন। আজকে এখন বাজে সকাল প্রায় 9টা। তো বেরিয়েছি ঘুরতে যাব বলে, সাইট সিনগুলো করব। কিন্তু রাস্তায় বেরিয়ে যা ল্যান্ডস্কেপ দেখলাম, দেখে নিন সেটা। এই কোদাইকানালের সাইট সিন করতে হলে আপনাদেরকে কোনো বেশি ম্যাপ চেক করারও দরকার পড়বে না। যেমন আমরা ছিলাম বাস স্ট্যান্ডের কাছে, হোটেল থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে আসলেই লেফট সাইডে ঘুরলে পড়ছে প্রথমে ককার্স ওয়াক, তার ঠিক অপোজিটে ব্রায়ান্ট পার্ক, আর তার ঠিক পাশেই রয়েছে একটি চার্চ। আমি দাঁড়িয়ে আছি এখন চার্চের ঠিক গেটে। এইটা সেই চার্চ। এই জায়গাটা, এইখানে যদি দেখতে পারেন এই বাসটা রয়েছে, তার পাশ দিয়েই রয়েছে ব্রায়ান্ট পার্ক, তার ঠিক অপোজিটে এই সাইডে রয়েছে ককার্স ওয়াকের গেট। আমরা এসছি এখন কোদাইকানালের ককার্স ওয়াকে। এখানে কিছুক্ষণ ঘুরে এর অপোজিটে একটা ব্রায়ান্ট পার্ক আছে, সেখানে আমরা যাব। তার আগে এখানকার এই ল্যান্ডস্কেপ দেখে মনে হচ্ছিল কেউ খুব যত্ন করে আর সুন্দরভাবে যেন ছবি এঁকে রেখে গেছে। এই কোদাইকানাল জায়গাটা তার অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপের জন্যই বিখ্যাত। আর সকালবেলা ঘুরতে বেরিয়ে চোখের সামনে এই সুন্দর ল্যান্ডস্কেপ, সত্যি আমাদের এই জায়গাটা ঘুরতে যাওয়া সার্থক। কোদাইকানাল আসা যে কারণে এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারছি। কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সন্ধেবেলা মেঘলা ছিল, দেখেছিলেন। বৃষ্টি হওয়ার পর আজকে সকালবেলা থেকে আকাশ পুরো ক্লিয়ার। দূরের পাহাড়গুলো, উপরের চূড়াগুলো দেখা যাচ্ছে, মেঘ তাদের মিডিলে, দারুণ লাগছে। অন্তত চেষ্টা করবেন একবার কোদাইকানাল ঘুরে যাওয়ার। আর আমার সাজেশন, আপনারা এই ককার্স ওয়াকে সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে চলে আসুন। প্রথম ঘোরা স্টার্ট করুন এখান থেকে, তারপর বাকি জায়গায়। ককার্স পয়েন্টে আপনাকে নর্মালি মোটামুটি 500-700 মিটার মতো জাস্ট হাঁটার একটা রাস্তা, যেখান থেকে অপোজিট সাইডের পাহাড়ের ভিউগুলো আপনারা দেখতে পাবেন। ল্যান্ডস্কেপ সত্যি সুন্দর, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর আলাদা করে তো কিছু বলবার নেই, এনজয় করুন। ককার্স ওয়াক ঘুরে এখন আমরা এসেছি ভট্টাকানাল ওয়াটারফলসে। জঙ্গলের ভেতর ছোট্ট একটা ওয়াটারফলস, চলুন দেখিয়ে দিই। এখান থেকে এলাম আমরা সুইসাইড ভিউ পয়েন্টে, কিন্তু কুয়াশা এতটাই বেশি, এখানে আমরা কিছুই দেখতে পাইনি।
আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম যদি ওয়েদারটা ক্লিয়ার হয়, কিন্তু আকাশ ক্লিয়ার না হওয়ায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা এসেছি গুনা কেভে। এটা ডেভিলস কিচেন নামেও পরিচিত। চলুন দেখিয়ে দিই গুনা কেভ। এই গুনা কেভ কোদাইকানাল সিটি থেকে একটু বাইরের দিকে, কিন্তু এই কোদাইকানাল ট্রিপের একটা মেন অ্যাট্রাকশন এই গুনা কেভ। কারোর মতে এই গুনা কেভেই পঞ্চপাণ্ডবরা নাকি রান্নাবান্না করত। আবার কারোর মতে এখানে নরকের রান্নাঘর, যে কারণে এই জায়গাটাকে হরর প্লেস হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু জায়গাটা দেখলে বেশ গা ছমছমে ভাব থাকলেও এই ট্রি রুটগুলোই এই জায়গার মেন অ্যাট্রাকশন। উইকেন্ড থাকার দরুন জায়গাটা প্রচন্ড ক্রাউডেড। এর ভেতর আপনারা যেতে পারবেন না, তার কারণ গুহার মুখটা এই জঙ্গলের ভেতরে, আর রাস্তাটা পুরোপুরি আটকানো। লোকালসদের কথা অনুযায়ী আগে এই গুহাটাকে ডেভিলস কিচেন হিসেবেই বলা হতো, কিন্তু 1992-তে একটা মুভি শুটিং হয়েছিল গুনা বলে, তারপর থেকে এটার নাম দেওয়া হয়ে গেছে গুনা কেভ। আর এই জায়গাতেই সেই ট্রি রুটের সৌন্দর্যটা দেখা যায়, কিন্তু প্রচুর লোক থাকায় সেইভাবে আমরা ছবি তুলতেও পারিনি। তবুও আশা করি আপনারা বুঝতে পারছেন কি সুন্দর ডিজাইনটা। এটা গুহার ভেতরে যাওয়ার একটা রাস্তা, কিন্তু ঘেরা থাকায় যেতে পারলাম না। কোনো ফাঁকা দিনে গেলে হয়তো আপনারা খুব ভালোভাবে এই জায়গায় ছবি তুলতে পারবেন, কিন্তু যেটুকুও দেখতে পেয়েছি খুব সুন্দর লেগেছে আমাদের কাছে। গুনা কেভ ওভার ক্রাউডেড, কিছু করার নেই, উইকেন্ড বলে কথা, দিওয়ালির টাইম, তাও যতটা পারলাম দেখালাম। কিন্তু আরেকটাই জিনিস যেটাকে আমরা বলছিলাম প্রথমে, কি ডেভিলস কিচেন, এখানে যে গুহাটা রয়েছে কুয়াশার জন্য দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তবুও যে গুহাটা বলা হয় সোজাসুজি যেটা নরকে গিয়ে মিলছে। মানে এখান থেকে এরকম সিচুয়েশন হয়েছে, অনেকে ওই গুহার ভেতরে ঢুকেছিল কিন্তু কেউ কখনো ফিরে আসেনি। তারপর থেকেই লোকালসদের কথা অনুযায়ী এটা ডেভিলস কিচেন নামে পরিচিত। গুনা কেভ ঘুরে এবার আমাদের পরের গন্তব্য পাইন গার্ডেন। জায়গাটা এই ওয়েদারে খুব সুন্দর লাগছিল, তাই আমরাও বেশ কিছুক্ষণ ওয়েট করে এখানে দারুণ কিছু ফটো তুলে নিয়েছিলাম। আপনারাও চাইলে এখানে ফটো তুলতে পারেন। এছাড়া এখানে হর্স রাইডেরও ব্যবস্থা রয়েছে, চাইলেই আপনারা এগুলো উপভোগ করতে পারেন। দাঁড়িয়ে রয়েছি কোদাইকানালে ময়ূর ভিউ পয়েন্টে, যা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই ভিউ পয়েন্টটা ঘুরে এবার এখান থেকে আমরা যাব বোট হাউসের দিকে। তাহলে আমাদের মোটামুটি কোদাইকানালের সাইট সিন কমপ্লিট। কালকে তারপরে বেরোবো আমরা মাদুরাইয়ের উদ্দেশ্যে।
উটির যেমন একটা প্রসিদ্ধ ট্যুরিস্ট স্পট উটি লেক, সেই রকমই কোদাইকানালের সবথেকে বড় লেক হলো এই বোট হাউস লেক। এখানে আপনাদের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে প্যাডেল বোট না নিয়ে রোয়িং বোট নিয়েছিলাম। চার্জেস সমস্ত আলাদা আলাদা, সেখানে লেখা রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো বোটে বোটিং করতে পারেন। তবে জায়গাটার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম কোদাইকানাল। আজ আমরা কোদাইকানাল থেকে বেরিয়ে যাচ্ছি সোজা মাদুরাইয়ের উদ্দেশ্যে। কালকে দেখালাম কোদাইকানালের সমস্ত সাইট সিনগুলো, কেমন লাগলো জানাবেন। নেক্সট এবার দেখা হচ্ছে মাদুরাইতে। এখান থেকে মাদুরাই প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি, যার মধ্যে প্রায় 1.5 ঘন্টা খালি আমাদের পাহাড় থেকে নামতেই হবে। টোটাল 120 কিলোমিটার। নেমে পাহাড় থেকে সোজা যাব মাদুরাইতে, বাকি সাইট সিন মাদুরাইতে গিয়ে। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক মাদুরাইতে। কানালের একটা টুরিস্ট স্পট আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে সিলভার কাস্কেড ওয়াটারফলস। মাদুরাই যাওয়ার পথে সেই রাস্তাতে আমরা এখন দেখে নিয়ে তারপর মাদুরাই যাচ্ছি। তো পরের ভিডিও নিয়ে আসছি মাদুরাইয়ের, অপেক্ষায় থাকুন।